আর রাধা গোবিন্দর মন্দির অপবিত্র করার অধিকার কে দিয়েছে তোকে? তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো। আর কোনো উপায় নেই, বেরোতেই হবে। তুমি কোথাও যাবে না, এখানেই থাকবে তুমি। দোহাই তোমাদের, তোমরা এতটা নিষ্ঠুর হয়েও না। তোমরা কেন বুঝতে পারছো না বলো তো? মিসদি একটা খারাপ কাজ করেছে বলে তার সারা জীবনের ভালো কাজটাকে তোমরা ভুলে গেলে বলো? শুধু তোমার জন্য আজ সংসারটা ছাড়খাড় হয়ে গেল। মেজদিকে বাড়ি থেকে চলে যেতে হলো। এখন কেঁদে নাটক করছো, দেখাতে চাইছো তুমি মেজদিকে কতটা ভালোবাসো। আমরাও ভালোবাসি, বুঝলে? পুতো, পুতো, পুতো তুমি কিছু বলবে না বলো? পুতো প্লিজ কিছু বলো, প্লিজ। আমাদের তো কিছু বলার নেই মিছরি, যা ডিসিশন নেবার বর্দিমা নিয়েছে, আর আমাদের বাড়ির অলিখিত আইন সেটাই। অলিখিত আইন, ডিসিশন? আমি তো বলবো তোমরা বর্দিমাকে বাধ্য করেছো ডিসিশনটা নিতে। তোমরা সবাই মিলে ইনসিস্ট করেছো। কি জাতা কথা বলছো? আমরা সবাই বর্দিমাকে ইনসিস্ট করেছি? হ্যাঁ হ্যাঁ, ইনসিস্ট করেছো। বর্দিমা যখন কান্নাকাটি করছিল, চিঠিমা গিয়ে বুঝাচ্ছিল, তখন তুমি গিয়ে বলনি যে বর্দিমা এই দেখো মেজদির ঘর থেকে এই কসমেটিক জামা কাপড়গুলো পেলাম? তখন তখন এগুলো বলনি তোমরা? তখন তখন তো তোমরা সবাই প্রমাণ করতে ব্যস্ত হয়ে গেছিলে যে মেজদি কতটা খারাপ, কে কটা ক্লু পেয়েছো সব নিয়ে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়েছি। ট্রাঙ্ক থেকে ছবিগুলো পেয়ে তোমরা ভেবে নিলে তোমরা কত বড় একটা গুপ্ত ধন পেয়েছো। এই আইলাইনার ও পাউডার ও লিপস্টিক, কিন্তু একবারের জন্য ভাবলে না যে মেজদিকে হয়তো এর জন্য এ বাড়ি থেকে চলে যেতে হতে পারে? তোমাদের তো এতই বুদ্ধি গো। ছোটবেলা থেকে মেজদির সাথে তোমরা থেকেছো, বড় হয়েছো, ভালোবাসো মেজদিকে কত, কিন্তু এখনো বুঝলে না মানুষটা ওই কাজটা কেন করলো? বুঝতে পারলে না তোমরা? কিন্তু মিছরি, তুমি তো এখনো পর্যন্ত বললে না ট্রাঙ্কের মধ্যে ছবিগুলো লুকিয়ে রেখেছিলে কেন? তুই এখনো বুঝতে পারিসনি ভূত? আমাদের মেজদি যত বিপথে যায় তত তো ওরই লাভ। একে একে বাড়ি থেকে সব বোনগুলো বিদায় হলে খুব মজা হয় না মিছরি? একটু আগে খুব লেকচার দিচ্ছিলে না তুমি, যে আমরা নাকি এটা সেটা প্রমাণ করে আমাদের দিদির বিরুদ্ধে কথা বলছিলাম, বর্দিমাকে আরো বেশি বেশি করে ও ইন্ধন জোগাচ্ছিলাম। শোনো মিছরি, মেজদি কিন্তু আমাদের দিদি, আমরা ওর ভালো চেয়েছি তাই সব কথা বর্দিমাকে বলে দিয়েছি, কিন্তু তুমি ওর ক্ষতি চেয়েছো। তুমি চেয়েছো যাতে মেজদি আরো বেশি করে উচ্ছন্নে যায়, তাই ওই ছবিগুলো লুকিয়ে রেখেছিলে। আচ্ছা ফুলদি, ধরো গুবলু একটা স্কুলে দুষ্টুমি করলে, তুমি নিশ্চয়ই চাইবে তার মিস তাকে একটা পানিশমেন্ট দিক, অন্তত আধ ঘন্টার জন্য ক্লাসে বাইরে দাঁড় করিয়ে রাখুক। এটা নিশ্চয়ই চাইবে না যে ওর মিস ওকে টিসি দিয়ে দিক স্কুল থেকে? কি বললে? হ্যাঁ, মেজদি এত বছর ধরে যে কাজটা করে এসছে সেই ছবিগুলো যদি আমি বর্দিমার হাতে তুলে দিতাম, তোমার কি মনে হয় এতে মেজদির পানিশমেন্ট অনেকটা কমে যেত? কি হচ্ছে এখানে দাঁড়িয়ে? এখানে দাঁড়িয়ে শোক সভা করার কোনো দরকার নেই। যাও, যে যার কাজে যাও। আমাকে এখন গোটা বাড়িতে গঙ্গা জল ছেটাতে হবে। ইনু, চটপট শাড়ি চেঞ্জ করে আমার সঙ্গে হাতে হাত লাগা। পুরো মন্দিরটা ধোয়া মোছা করতে হবে। আর ভূত, ঠাকুর মশাইকে খবর দে, আজই আমি বাড়িতে সত্যনারায়ণ পুজো দেব। পুজো? হঠাৎ কেন বর্দিমা? আপদ বিদেয় হয়েছে, পুজো দিতে হবে না?
আমার রাধা গোবিন্দর মন্দির অপবিত্র করার অধিকার কে দিয়েছে তোকে? তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো, তোর ক্ষমা নেই। এই পাপের ক্ষমা হয় না। আমার এই বাড়িতে কোনো অলক্ষী পাপীর ঠাঁই নেই। বেরিয়ে যা। না না, দিদি ঠিকই বলেছে, অনেক পাপ করেছি আমি। কি করে দূর করবে পাপ? কি করলে আমার প্রায়শ্চিত্ত হবে? গুবলু, দেখতো মামা এগুলো? না, খুব ভালো হয়েছে। নাকি তুমি বানিয়েছো? দূর বোকা, আমি কেন আঁকতে যাবো? এগুলো তো তোমার। তুমি সে কোন কাকুকে বলেছিলে না তোমার জন্য চিঠি পাঠাতে? সেই তো পাঠিয়েছে। মিছরি, যা তো, জেঠিমা কোষাকুষিটা মাঝে গিয়ে নিয়ে যা। তো কোনো কাকুকে বলিনি। সে কি, ওই দিন তোমাকে একটা কাকু চিঠি দিয়ে গেল না? তুমি কি তাকে চেনো? এই কোনোদিন দেখিনি কাকুটাকে। দেখোনি? কাকুটা বললো যে এটা বদ্রিমাসি হাতে দিতে। আমি যখন হাতে দিতে যাচ্ছিলাম তখনই নতুন মামি তো কিনে নিল। ঠিক আছে, তুমি যাও, তুমি গিয়ে খেলো। কি হলো? খামের মধ্যে ওগুলো কি ছিল মিছরি? ওগুলো ওগুলো তো গুবলুর চিঠি। গুবলুর চিঠি মানে? আসলে গুবলু তো চিঠি পাওয়ার খুব শখ, তাই তাই একজন পাড়ার কাকু ওকে ভালোবেসে চিঠি দিয়ে গেছে। দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। এত মিথ্যেবাদী তুমি। কি রে মিছরি, তোকে বললাম কোষাকুষিটা নিয়ে আয়, ওখানে গিয়ে দাঁড়িয়ে রয়েছিস। থাক, আর আনতে হবে না তোকে। ইনু, যা তো গিয়ে কোষাকুষিটা নিয়ে আয় জেঠিমার কাছ থেকে। কি মা, তুমি এখানে কোথা থেকে আসছো মা? পাপ, অনেক পাপ। এই যে তুমি অনুতাপ করছো, এতেই তো তুমি শুদ্ধ হচ্ছ। শুদ্ধ হয়ে গেলে তো শান্তি পেতাম, আমি তো শান্তি পাচ্ছি না। পাশেই তো মা গঙ্গা আছেন, ওখানে গিয়ে ডুব দিলেই সমস্ত পাপ মুছে যাবে। সব পাপ মুছে দেবে? হ্যাঁ মা, সমস্ত পাপ মুছে যায়। এই লাবু, তখন থেকে কি হচ্ছে ওই শশাটাকে নিয়ে? এখন অব্দি কেটে উঠতে পারলি না? আর ফলগুলোকে দেখ, কোনোটা ঠিক মতো কাটা হয়েছে? হ্যাঁ, কি আশ্চর্য! পারছি না তো, কি করব? ব্যাস, মেয়ে ওই একটাই কথা শিখেছে,
পারছি না, আমি তো পারি না। আরে বাবা, চেষ্টাটা তো করে দেখবি। নে ঠিক করে কাট, শশাটাকে চারফালি কর, তারপর ছোট ছোট টুকরো করে একদিকে সাজিয়ে রাখ। তুই এখন ওকে ফল কাটা শেখাতে বসলি বিনি? এটা পরে করলে হতো না? বরং উল্টোটা কর না, তুই ওকে চন্দন পাটাটা দে, ও চন্দন বাটুক, আর তুই ফলগুলো কেটে নে তাড়াতাড়ি করে। আর না হলে বাণীকে ডেকে নে, ওর চেয়ে ভালো ফল তো কেউ কাটতে পারে না। বাণী, মিষ্টি মিষ্টি কোথা থেকে আসবে বর্দিমা? তুমি হয়তো ভুলে গেছো, তুমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। ওই আপত্তার জন্যই তো এত আয়োজন, ওর জন্যই তো আমরা পুজো করছি। মাঝে মাঝে তোমায় দেখে খুব অবাক লাগে জানো তো, সবাই নাকি তোমার সন্তান। তোমার সন্তান অসহায় হয়ে পথে পথে ঘুরছে, আর তুমি তুমি এখানে মালা চন্দন পরে সবার থেকে পুজো নিচ্ছ। মা গঙ্গা, তুমি নাকি সব পতিতকে উদ্ধার করো, সব পাপীকে নতুন জীবন দাও। তুমি আমার সব পাপ ধুয়ে দাও মা, সব পাপ ধুয়ে দাও। আমাদের বাণী কি করে এমনটা করতে পারলো? বুঝতে পারলো না ও আমাদের বংশের মুখ এভাবে পোড়ালো কি করে? আমি চাইলেও তোকে ক্ষমা করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আরে বল্টু, মেয়েটা ঢুকে যাচ্ছে রে। দেখো মেয়েটা ঢুকে নাকি? এই যে চল চল চল, বাঁচাতে হবে মেয়েটাকে, চল 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 চল। কি হয়েছে? কি হয়েছে তোর? বাণী, ও বিনি, কেন ভূত? তাড়াতাড়ি কি হয়েছে বর্দিমা? কি হয়েছে? কি হয়েছে? ভূত, ভূত আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। কিসের ভয় বর্দিমা, বলো কি হয়েছে? সব অমন করছিস কেন? ও জেঠিমা, জেঠিমা আমার খুব ভয় করছে। জেঠিমা আমার খালি মনে হচ্ছে আমার বাণীর কোনো বিপদ হয়েছে, আমার বাণীর কোনো বিপদ হয়েছে। বলো কি হয়েছে? কি হয়েছে তোমার? আমি বুঝতে পারছি না, আমার মনটা খুব কুড়াচ্ছে, বাণী ভালো নেই। কি বর্দিমা, হঠাৎ
হঠাৎ তোমার কেন এরকম মনে হচ্ছে? তুমি কি মেজদিকে নিয়ে চিন্তা করছিলে বর্দিমা? না না, তুমি কিছু লুকিও না, খুলে বলো। তুমি কি মেজদিকে নিয়ে খুব কিছু ভাবছিলে? আমি কি করে বোঝাবো তোদের? আমার খালি মনে হচ্ছে আমার বাণীটার বড় জোর কোনো ক্ষতি হয়ে গেল না তো। কি করবো আমি এখন? বর্দিমা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে রক্তের সম্পর্ককে এভাবে অস্বীকার করা যায় না। তোমরা কেউ আমার একটা কথাও শোনোনি। তোমরা তোমরা মেজদিকে কি করে ভুলবে বলো তো? মেজদির সাথে তো তোমাদের অন্তরের সম্পর্ক। শুধু শুধু তুমিই কেন, এই বাড়ির কেউ মেজদিকে ভুলতে পারবে না। এত সহজ নয় বর্দিমা। আমি এখন কি করবো? আমার বড্ড অস্থির লাগছে। আমি কি করবো? ও শাবু, তুই কাঁদিস না মা, কাঁদিস না। ওরে ও ভূত, তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস বাবা? যা যা, যেখান থেকে পারিস, যেমন করে পারিস মানিকে ফিরিয়ে নিয়ে আয়, ফিরিয়ে নিয়ে আয় মানি। যাও ভূত, যাও যাও, মেজদিকে ফিরিয়ে আনো, যাও। বর্দিমা, আমি যাচ্ছি। যা যা যা। ভূত, না না, তুই যাবি না, যাবি না। দেখি দেখি দেখি। শিবানী, 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 আপনি ঠিক আছেন তো? ভর্তিমা, ভর্তিমা, তুমি কি বলছো? মেজদিকে কেউ খুঁজতে যাবে না? না, কেউ খুঁজতে যাবে না ওকে, কেউ না। ওই মেয়ের এই পরিবারে কোনো স্থান নেই। কিন্তু ভর্তিমা, তুমি তুমি তো মেজদিকে ছাড়া থাকতে পারছো না। পারছি না, হ্যাঁ পারছি না, কারণ সেটা আমার দুর্বলতা। দুর্বলতা? হ্যাঁ, দুর্বলতা ছাড়া কি? ওর প্রতি আমার স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা আর কিচ্ছু কিচ্ছু অবশিষ্ট নেই আমার। এতগুলো বছর যে এই সংসারে ছিল, এই পরিবারের সঙ্গে যুক্ত ছিল, সে যে নেই, সে অভাবটা তো কিন্তু অভ্যেস হয়ে যাবে। অভ্যেস, তাই না? অভ্যেস, অভ্যেসটাও তো ভালোবাসা বলো। রোজকার ঘুম, খাওয়া, সব কাজের মতন ভালোবাসাটাও অভ্যেস। সেইটুকুও জায়গা করে নিতে পারিনি মেজদি তোমার মনে, বলো? আমি আমার অন্ধ স্নেহ, মায়া, মমতা, ভালোবাসাকে এই পরিবারের মান সম্মানের উপরে জায়গা দিতে পারবো না মিষ্টি। যে আমার বাবা মার সম্মান, আমার পূর্বপুরুষের সম্মান নিয়ে এভাবে খেলা করেছে, তাদের সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাকে তাকে আমি এ বাড়িতে জায়গা দিতে পারবো না। শরীরের যদি একটা অঙ্গ নষ্ট হয়ে যায়, আমি সেই অঙ্গকে কেটে বাদ দিয়ে দেবো, কিন্তু তার ছোঁয়ায় অন্য অঙ্গগুলোকে আমি নষ্ট হতে দিতে পারবো না। তুই আমায় বলেছিলি না, রক্তের সম্পর্ক, রক্তের বাঁধন ছেঁড়া যায় না। আমি তোকে দেখিয়ে দেবো মিষ্টি। হ্যাঁ, আমার কষ্ট হবে, আমার খুব কষ্ট হবে, কিন্তু আমি
আমি বাণীকে ভুলে যাব, আমি বাণীকে একেবারে ভুলে যাব। আপনারা আসুন। থ্যাংক ইউ। আপনি উঠতে পারবেন? বর্দিমা, বর্দিমা তুমি ভাবতেও পারছো না তুমি কি হারাচ্ছ। এর জন্য তুমি একদিন আফসোস করবে, তোমাকে করতেই হবে। ভুলে যেতে পারবি? ভুলে যেতে পারবি জলজান্ত মেয়েটাকে? জানা জানা মা, যা হয়েছে সব ভুলে জানা। তুই নিজে কত কষ্ট পাচ্ছিস, আমাদের কত কষ্ট দিচ্ছিস। না, চুপ করো, চুপ করো তোমরা। মানুষ মরে গেলে আমরা আস্তে আস্তে ভুলে যাই। কেন জানো? তার শ্রাদ্ধ শান্তি করি বলে। তার অস্তিত্বটাই আমরা আস্তে আস্তে ভুলে যাই। আমি সেটাই করব। আমি বাণীর শ্রাদ্ধের ব্যবস্থা করব।